বাঙালি কেন এত মারামারি করে এ নিয়ে আমি দীর্ঘদিন ভেবেছি। পরে দেখলাম যে বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষ কারণ নিয়ে মারামারি করলেও বাঙালি মারামারি করে কোনো কারণ ছাড়াই, অথবা বাঙালির মারামারির কারণ এত তুচ্ছ যে তাকে কারণ বললে ধূলিকণাকেও বলতে হবে নুরি। 9 এপ্রিল 2022 সাল সিলেট মেডিকেল কলেজের ফটকে সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটির জেরে এক বাঙালি ছুরি মেরে খুন করেছে আরেক বাঙালিকে। লক্ষ্য করুন, খুনের মূল কারণটি এখানে কথা কাটাকাটি, অর্থাৎ তর্কাতর্কি। বাঙালির একটি স্বভাব হলো সে নানা বিষয়ে তর্ক করতে পছন্দ করে এবং তর্কে কখনো হারতে চায় না। যে কোনো উপায়ে তর্কে জিততে হবে এমনটি স্থির করেই সে তর্কাতর্কি শুরু করে। কথার পিঠে কথা না বললে তার দম বন্ধ হয়ে আসে, কারণ সে কোনো আলোচনায় বিশ্বাস করে না। সে বিশ্বাস করে কেবল তর্ক ও বাহাসে। যেহেতু বাঙালির গড় বুদ্ধি ও গড় বিবেচনা বোধ উন্নত নয়, তাই সে বেশিক্ষণ তর্ক চালিয়েও যেতে পারে না। দুই একটি বাক্য ছুড়েই সে ক্লান্ত হয়ে পড়ে এবং ক্লান্তি কাটাতে জড়িয়ে পড়ে হাতাহাতিতে। কথা কাটাকাটি কথাটি বেশ কৌতূহল উদ্দীপক। কথা দিয়ে যে কাউকে কাটা ছেঁড়া করা যায় তা স্ক্যান্ডিনেভিয়ান ও জাপান অঞ্চলের মানুষকে বললে তারা খুব অবাক হবে, ভাববে এ নিশ্চয়ই কোনো মারণাস্ত্র। কথাকে ছুরিকা বা রামদা হিসেবে ব্যবহার করার প্রথা সম্ভবত আর কোথাও চালু নেই। বাঙালি যদি কথা দিয়ে কথা না কেটে বুদ্ধি দিয়ে বুদ্ধি কাটায় মনোযোগ দিত, তাহলে এত মারামারি মনে হয় হতো না। অধিক কথা মূলত অধিক বুদ্ধি শূন্যতার ফসল। বুদ্ধির প্রখরতা ও কথা বলার দক্ষতা, এ দুটি একসাথে মানুষের ভেতরে বিকশিত হতে পারে না। এজন্য কিছু ব্যতিক্রম বাদে কোথাও তর্কাতর্কি হচ্ছে এমনটি দেখলেই বুঝে নিতে হবে দুটি কম বুদ্ধির মানুষ হাতাহাতিতে লিপ্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রেম যেমন কামের পূর্বরাগ, বাঙালির তর্কাতর্কিও তেমনি মারামারির পূর্বরাগ। জিহ্বাজীবী শেষ হলেই এখানে এক পক্ষ আরেক পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়বে হস্ত নিয়ে। হস্তের মুঠোতে ঝকঝক করবে ছুরি, লাঠি, পেঁটা ও বন্দুক জাতীয় কিছু। 11 মার্চ 2022 সাল সিলেটের মতোই ময়মনসিংহের নান্দাইলে কথা কাটাকাটির জেরে নিহত হয়েছিল সজীব হোসেন নামের এক যুবক। সে গিয়েছিল বুড়া পীর নামক এক পীরের মাজারে গান শুনতে এবং জড়িয়ে গিয়েছিল তর্কাতর্কিতে। তর্ক করে যখন সে বাড়ি ফিরছিল, তখন অপর পক্ষের তর্ককারীরা মৃত্যুর ফেরেশতা আজরাইলকে আমন্ত্রণ জানায় এবং আজরাইল এসে বিষয়টি সমাধান করে দেয়। ফলাফল, এক পক্ষ আসমানে, আরেক পক্ষ পুলিশের জালে। পৃথিবীতে আর কোথাও আজরাইল ও পুলিশকে এত তুচ্ছ কারণে আমন্ত্রণ জানানো হয় না। 2020 সালে গোপালগঞ্জে সম্ভবত 3 জুলাই চর বয়রা নামক একটি মসজিদের কমিটি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। কিছুক্ষণের মধ্যে এই কথা কাটাকাটি রূপান্তরিত হয় মানুষ কাটাকাটিতে। রাজু ফকির নামের এক আল্লাহর বান্দা কোপাতে শুরু করেন তুহিন মোল্লা নামের আরেক আল্লাহর বান্দাকে। জুম্মার নামাজ পরিণত হয় লাশের নামাজে। আল্লাহর ঘর চালাতে কেন কমিটি লাগবে তা ঠিক বোধগম্য নয়। বাঙালি যেহেতু সবকিছুতেই কমিটিবাজি করে, তাই সে ধরে নিয়েছে আল্লাহর ঘর চালাতেও কমিটি রাখবে। তারা ভেবেছে আল্লাহও আমাদের মতোই বাঙালি এবং আল্লাহর ঘর হলো বাঙালির ঘর। বাঙালির ঘরে যে ইবাদতের চেয়ে বাঙালিপনা বেশি চলবে তা বুঝতে অবাঙালি হওয়ার কোনো দরকার নেই। আসলে কোথাও কমিটি হলে বাঙালি সেখানে রাজা হওয়ার গন্ধ পায়। কমিটির সবচেয়ে বড় পদটি বাগাতে সে শুরু করে গোপনে গোপনে যুদ্ধ। কমিটি মন মতো না হলে সে ধারণ করে রুদ্র মূর্তি। তার মগজে যেহেতু কোনো রোধ নেই, তাই সে কণ্ঠকে ব্যবহার করে রোধ হিসেবে। এই রোধ দিয়ে সে পোড়াতে চায় কমিটিতে স্থান না পাওয়ার দুঃখকে।
2021 সালে কুমিল্লায় সম্ভবত 17 সেপ্টেম্বর তারিখে খুতবায় আজান দেওয়া নিয়ে আবু হানিফ নামের এক মুসল্লি নিহত হন। বাংলা ট্রিবিউনের ভাষায়, কুড়াখাল গ্রামের আল্লাহর ঘরে সেদিন জুমার নামাজে জোরে ও আস্তে আজান দেওয়া নিয়ে রেজভি ও সুন্নি মুসল্লিদের মাঝে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে সংঘর্ষ থামাতে আজরাইল আবু হানিফের স্ত্রীকে বিধবা করার উদ্যোগ নেন। আমার ধারণা, বাঙালির ধর্ম আর ইসলাম ধর্ম এক নয়। বাঙালির ধর্মের নাম বাঙালি ধর্ম। এই ধর্মের অনুসারীরা ঈশ্বর হিসেবে কল্পনা করে শয়তানকে। ইসলাম ধর্মের নবী যদি কোনোদিন বাংলাদেশে আসেন, তাহলে আবু জাহেলের উপর তার সমস্ত রাগ পানি হয়ে যাবে। ইতিহাসের দিকে তাকালে টের পাই, বাঙালি আদিকাল থেকেই তুচ্ছ জিনিস নিয়ে মাতামাতি করেছে। কোনো বড় চিন্তা, বড় আবিষ্কার, বড় উদ্যোগ, বড় অভিযান, বড় দর্শন বাঙালির ছিল না। শতকের পর শতক ধরে তারা থেকেছে পদাবনত। কখনো রাজা, কখনো জমিদার, কখনো বা ঔপনিবেশিক শক্তি তাদেরকে সর্বদা পদগ্রস্ত অর্থাৎ পাগ্রস্ত করে রেখেছে। তারা কখনোই মস্তকগ্রস্ত হওয়ার চেষ্টা করেনি। এমনকি বাঙালি যখন স্বাধীন হয়েছে তখনও পাগ্রস্ততার চর্চা অব্যাহত রেখেছে। পায়ের পেছনে ছুটে ছুটে তারা হয়ে উঠেছে প্রাকৃতিক পাদানি। এরকম পদ বা পা সর্বস্ব জাতি দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। যারা সারাক্ষণ পদ বা পা নিয়ে উদ্বিগ্ন থাকে তারা প্রাকৃতিক ভাবেই সম্মান প্রবণ হয়। সম্মান এক প্রকার ইগো। বাঙালি যে কোনো মূল্যে ওই ইগো রক্ষা করতে চায়, কারণ সম্মানের ওপর আঘাতকে সে অস্তিত্বের উপর আঘাত হিসেবে মনে করে। এই জন্য তার অপমান বোধও একটু বেশি। একটু বাতাসে সে অপমানিত বোধ করে। সামান্য ঝড়ো হাওয়াতেই সে খুঁজে পায় নানা জিনিসের অবমাননা। ফলে সে যখন তর্ক করে তখন জান প্রাণ দিয়ে চেষ্টা করে ইগো বা সম্মান রক্ষার। সে জান দেবে কিন্তু মান দেবে না। তার মান তার প্রাণের চেয়ে বড়। একবার আমার গ্রামে এক চোর তার মান রক্ষায় আপন শিশু কন্যার পেটে ছুরি চালিয়ে দিয়েছিল। উদ্দেশ্য প্রতিপক্ষকে মামলা দিয়ে ঘায়েল করা। বাঙালির ধারণা, কাউকে ঘায়েল করতে না পারলে সম্মান থাকে না। 6 এপ্রিল 2022 সালে দুই সম্মানশালী বাঙালি নাম ফারুক ও ফরহাদ এক চায়ের দোকানে বসে ক্রিকেট খেলা দেখছিলেন। বাঙালি যেহেতু কোনো কিছু উপভোগ করতে পারে না অথবা উপভোগ করতে গিয়ে লিপ্ত হয় অপভোগে, তাই এই দুই সেনা হঠাৎ শুরু করেন খেলা নিয়ে তর্কাতর্কি। একে অন্যের সম্মানকে তারা কণ্ঠ দিয়ে আঘাত হানতে থাকেন এবং ভোঁতা কণ্ঠ দিয়ে যখন পর্যন্ত রক্তপাত ঘটানো যাচ্ছিল না তখন স্বভাব সুলভ ভঙ্গিতে তারা হাত পা চালু করেন। শুরু হয় হাতাহাতি, লাথালাথি, কিন্তু অস্ত্র হিসেবে হাত ও পা খুব একটা প্রাণঘাতী নয়। এই জন্য আজরাইল আসমান থেকে নামতে মাটিতে নামতে পারছিলেন না। বিষয়টি ফরহাদ টের পেয়েছিলেন। এই জন্য দোকান থেকে বেরিয়ে তিনি আমন্ত্রণ জানান তার সাঙ্গপাঙ্গদের এবং লোহার পাইপ দিয়ে আঘাত করে কেড়ে নেন ফারুকের প্রাণ। খেলা নিয়ে এমন ঘটনা বাংলাদেশে নতুন নয়, এটি এখন অহরহ ঘটছে। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা কথা কাটাকাটির নামে প্রায় মাথা কাটাকাটি করছে। খেলা আয়োজন করা হচ্ছে ইউরোপে, কিন্তু পুলিশ মোতায়েন করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। বাঙালির এ এক অভূতপূর্ব উন্নতি। জাতি হিসেবে বাঙালি একটি ইন্দো আর্য গোষ্ঠী। সেই হিসেবে ভারতীয় ও পাকিস্তানিদেরকেও আমি বাঙালি বলে গণ্য করতে পারি। ফলে বলা যায় কথা কাটাকাটি থেকে হাতাহাতির যে সংস্কৃতি বাংলাদেশে আছে তা পুরো ভারতবর্ষেরই সংস্কৃতি। বাংলাদেশের দুই প্রতিবেশীর দিকে তাকালে এটি টের পাওয়া যায়। গেল বছর পাকিস্তানের দুই এমপি লাইভ টক শোতে ঘুষাঘুষি করেছেন। 5 বছর আগে বেঙ্গালুরুতে 2016 সালে প্রজেক্টরে T20 বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে প্রাণ ঝরেছে এক তরুণের। প্রাণ ঝরার কারণ তর্কাতর্কির বিষয় ছিল একটি কুকুরের ডাক। কুকুরটি নাকি খেলা দেখায় খুব
বিঘ্ন ঘটাচ্ছিল। শুধু খেলা নয়, ধর্মীয় নানা উটকো ব্যাপারেও ভারতে নিয়মিত হাতাহাতি হচ্ছে। শুনেছি নুহ নবীর ছেলে হামের নাকি এক নাতি ছিল, নাম বঙ্গ। বঙ্গ সাহেব এই অঞ্চলে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গরাজ্য। বঙ্গ ধর্মীয় তর্কাতর্কি মারামারির আদি উৎস তিনি হলেও হতে পারেন। 10 এপ্রিল 2022 নরসিংদীর রায়পুরায় জনৈক আল্লাহর বান্দা নুরুল ইসলাম তার 4 বছরের শিশুকন্যা নুসরাতকে নিয়ে মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলেন। তিনি শিশুটিকে নিয়ে দাঁড়িয়েছিলেন ইমামের পেছনের সারিতে। এ নিয়ে আলাউদ্দিন নামের আরেক আল্লাহর বান্দা আপত্তি তুলেছিলেন। আলাউদ্দিনের দাবি, ইমামের পেছনে মেয়ে শিশু থাকলে নামাজ হবে না। শিশুটি যখন বাগযুদ্ধের প্রধান কারণ। এই দৃশ্য দেখে শয়তানের আনন্দ যেন আর ধরছিল না। একটি সামান্য শিশুও নামাজ নষ্ট করার ক্ষমতা রাখে। এটি জেনে শয়তান আলাউদ্দিনের প্রতিভার উপর খুব বেশি খুশি হয়েছিল। সে উভয় পক্ষকে আহ্বান জানালো, তোমরা হাত খোলো, হাত খোলো। কণ্ঠ দিয়ে যুদ্ধ করলে আল্লাহ খুশি হবে না। আল্লাহকে খুশি করতে বান্দা দুইজন হঠাৎ শুরু করেন হস্তকলা। এই হস্তকলা এক পর্যায়ে বিস্তৃত আকার ধারণ করলো এবং নুরুল পক্ষের হস্তশিল্পের বলি হয়ে আসমানে চলে গেল আলাউদ্দিনের ভাগ্নে লাল চান মিয়া। শিশু কন্যাটি কারো নামাজ নষ্ট করছে কিনা আমি জানি না, কিন্তু দুই নামাজি যে তর্কাতর্কি করে একজনের প্রাণ নষ্ট করেছে সেটা বলতে পারি। যেহেতু সামাজিক মর্যাদা রক্ষার একটি প্রাচীন পদ্ধতি হলো মারপিট করে প্রতিপক্ষকে হটিয়ে দেয়া, তাই টেস্টোস্টেরন হরমোনের সাথে মানুষের মারামারি করার প্রবণতার একটি যোগসূত্র লক্ষ্য করা যায়। বাঙালির গড় টেস্টোস্টেরন লেভেল কত আমি জানি না, তবে সংশ্লিষ্ট খাতের গবেষকরা যদি এ ব্যাপারে একটু অনুসন্ধান করতেন তাহলে জাতিটির মার মুখ্য চরিত্রের সাথে আমি তাদের জৈবিক গঠনের একটি সম্পর্ক অনুমান করতে পারতাম। কেন তারা নানা তুচ্ছ বিষয় নিয়ে মাথা ফাটাফাটি আরম্ভ করে, কেন তারা তর্কে শুধু জিততেই চায়, হারতে চায় না, এর একটি বায়োলজিক্যাল লিঙ্ক সম্ভবত আছে। বাংলাদেশে নিউরোবায়োলজি নিয়ে কাজ করেন এমন কেউ যদি থাকেন তাহলে তাকে আমি আহ্বান জানাবো এই বিষয়টি একটু খতিয়ে দেখতে। অনেক লম্বা বকবক হলো, বিরক্ত যদি হয়ে থাকেন তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। শেষ করার আগে একটি কথা মনে করিয়ে দিতে চাই, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। আপনি ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।